আজকে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। বিশ্বকাপ ফুটবল খেলা, এই খেলার বিষয়ে কোনো দলকে সাপোর্ট করা যাবে কিনা, এবং কোনো মুসলমান যদি কোনো দলকে সাপোর্ট করে এর দ্বারা আকীদাগত কোনো সমস্যা হবে কিনা। বর্তমান সময়ে এই প্রশ্নটা অত্যন্ত জরুরি। এর উত্তর মুসলমান হিসেবে আমরা সকলের জানা জরুরি। কিছু শর্ত সাপেক্ষে জায়েজ এবং শর্তের অনুপস্থিতিতে না জায়েজ, যেমন বাজি ধরা থাকতে পারবে না, এবং শরীয়ত লঙ্ঘন কইরা, যেমন আমরা জানি মুসলিম বলতে সকলেরই জানা যে হাঁটু থেকে নাভি পর্যন্ত পুরুষের সতর। তো বিশ্বকাপ ফুটবল খেলা যেহেতু প্রথমত কথা হলো এরা বিধর্মী, এরা মুসলমানদের দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন যে ইহুদি এবং নাসারা তারা তোমাদের বন্ধু নয়, তারা কখনোই তোমাদেরকে গ্রহণ করবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। এই জন্য তাদেরকে বন্ধু মানানো যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এবং খেলাগুলো দেখা না যায় যে এই কারণেই, যেহেতু এই ফুটবল খেলাগুলো আন্তর্জাতিক বাজারে বিরাট বাজির একটা ভূমিকা থাকে। 2 নম্বরে হলো এই খেলা যে সমস্ত খেলোয়াড়গণ খেলে তারা সকলেই শরীয়ত তরক করে, ফরজ তরক করে। নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা এটা সতর। এই অঙ্গের কোনো একটা অংশ যদি উন্মোচিত হয়ে যায় এটা পর পুরুষের জন্য দেখাও হারাম। সুতরাং খেলোয়াড় যারা খেলতেছে এদের হাঁটু থেকে নাভি পর্যন্ত এর অধিকাংশ জায়গা খোলা থাকে, উন্মুক্ত থাকে। এই জন্য অন্য মানুষের জন্য এদেরকে এইভাবে উন্মোচিত অবস্থায় দেখা সম্পূর্ণ নাজায়েজ। আর যেহেতু বাজির মাধ্যমে খেলাটা হয়, এই জন্য খেলাটা দেখাও সম্পূর্ণ হারাম নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে বলেন, ওয়া হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই পার্থিব জীবন একমাত্র খেলতামাশা এবং খেলাধুলার বস্তু, রং তামাশা ছাড়া আর কিছুই নয়। এজন্য কোনো মুসলমান তার জীবনটাকে খেলতামাশা এবং রং তামাশা পিছনে খরচ করতে পারে না, নষ্ট করতে পারে না। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ জীবন, গুরুত্বপূর্ণ সময় দান করেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার আখেরাতের পুঁজি করবে, আখেরাতের ফাতেহা সংগ্রহ করবে। এখন দেখা যায় আমাদের এই মুসলিম সমাজের এমন এক অবস্থা তৈরি হয়েছে যে এই খেলার সময়টা যখন আসে অনেকগুলো অনৈতিক কাজকর্ম আমাদের সমাজে হয়। বিদেশে, বিশ্বের অন্যান্য প্রান্তে খেলা হইতেছে, সেই খেলাকে কেন্দ্র করে আমাদের দেশে বায়ে বায়ে বিভিন্ন দল সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। এই দুইটার সমর্থকই আমাদের বাংলাদেশে বেশি। আবার এই দলকে সাপোর্ট করা নিয়ে একজন আরেকজনের সাথে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, এমনকি হত্যার মতো জঘন্য ঘটনাও আমাদের বাংলাদেশে ইতিপূর্বে ঘটেছে বা ঘটতে পারে। এই জন্য এই ধরনের সাপোর্ট করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এবং এই খেলাকে কেন্দ্র করে পতাকা টানানো, অযথায় পয়সা খরচ করা। এমন আহাম্মক মূর্খ গর্দভ আছে যারা মাইলকে মাইল, কয়েক কিলোমিটার লম্বা পতাকা টানায়। আর্জেন্টিনা পতাকা, ব্রাজিল পতাকা টানায় তারা হাজার হাজার টাকা খরচ করতেছে, যেই টাকাগুলো বাংলাদেশের হত দরিদ্র মানুষের পিছনে খরচ করলে এরা দুমুঠো ভাত খেতে পারবে। এই জন্য এগুলো অন্যায়। আরো দেখা যায় এই পতাকা টানাইতে গিয়ে গতকাল কেউ দেখলাম একটা ছেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এমনিভাবে প্রতি বছরেই কার থেকে কেউ উপরে পতাকা টানাইতে পারে, কার থেকে কে লম্বা পতাকা টানাইতে পারে। এই পতাকা কেন্দ্র করে গাছ থেকে পড়ে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক উপর থেকে পড়ে গিয়ে অনেক মানুষ আহত হয়, নিহত হয়। এই জন্য এই ঝুঁকিপূর্ণ কাজ অনেকেই বেড়ে যায় এই খেলাকে সামনে রেখে। আরেকটা ক্ষতি যেটা আমরা দেখতে পাই যে এই খেলাকে কেন্দ্র করে অনেক নামাজি মানুষ নামাজ ছেড়ে দেয়, অনেক আমলওয়ালা মানুষ আমল ছেড়ে দেয়, মোবাইলের পিছনে, টিভির পিছনে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করতেছে। রাতের 2টা 3টায় এই খেলাকে কেন্দ্র করে যখন গোল হয় তখন সেই গোলের সমর্থকেরা এক জুড়ে একসাথে সবাই চিৎকার দেয়, গোল গোল বলে চিৎকার দেয়, যার দ্বারা অন্যান্য মানুষ, দুর্বল মানুষেরা, অসুস্থ মানুষেরা, শিশু বাচ্চারা ঘুমায়, এদের ঘুমে ব্যাঘাত ঘটে। অনেক রাতে শোনা যায় মানুষ চিৎকার করতেছে। এগুলো তো একটু বিবেক খাটাইলে বোঝা যায় যে বিবেক তো এটা সমর্থন করার কথা না। অন্য দেশের খেলা, অন্য মানুষের খেলা আমি এখানে কেন সমর্থন জানাইতেছি, আমি কেন চিল্লাচিল্লি করতেছি, আমি কেন আমার সময় ব্যয় করতেছি, আমি কেন আমার টাকা ব্যয় করতেছি। এই বিষয়গুলো যদি প্রত্যেকটা মানুষ তার বিবেকের কাছে প্রশ্ন রাখে, আশা করি বিবেক তাকে জবাব দিবে। এগুলো অন্যায়, এগুলো গর্হিত। এই জন্য খেলাকে সামনে রেখে টিভি কিনা, খেলাকে সামনে রেখে পতাকা টানানো, খেলাকে সাপোর্ট করা, এগুলো আকীদা বিরোধী, শরীয়ত বিরোধী। এগুলো যদি কেউ করে মন থেকে তাহলে সে তার ইমানের নোকসানি ঘটবে, তার আমলের ত্রুটি আসবে। মোট কথা বলা যায় যে এরা মডারেট ইসলাম, এরা মডারেট মুসলিম, এরা মুসলমান নামধারী মুসলিম মনে করে নিজেদেরকে, আবার তারা খেলাকেও জায়েজ মনে করে।
মুসলিম মনে করে, আবার পতাকা টানানো জায়েজ মনে করে। এরা মডারেট মুসলিম, যারা আধুনিক ইসলাম চায়। বস্তুত ইসলামের ভিতরে এইগুলো গর্হিত কাজের কোনো স্থান নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।